নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 10ই মার্চ থেকে 16ই মার্চ সারাটা সপ্তাহ আপনারা কেমন থাকবেন সেটা নিয়ে আজকে জানাবো। প্রথমেই আসছে প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে কিন্তু কোনো প্ল্যানেট নেই। বৃহস্পতি বক্রতা কিন্তু ত্যাগ করে দিয়েছেন। মঙ্গলও কিন্তু একদম বক্রতা ত্যাগ করেছেন। মঙ্গল রয়েছে কিন্তু মিথুন রাশির ঘরে। আর ন্যাচারাল জোডিয়াকের চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র তার নিজ ঘরে রয়েছে। ষষ্ঠ ভাবে কন্যা রাশিতে রয়েছে কেতু মহারাজ এবং কুম্ভ রাশির ঘরে রবি শনি কিন্তু একত্রিত অবস্থায় রয়েছে এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব শুক্র সেখানে বক্রী, রাহু যুক্ত এবং বুধ যুক্ত অবস্থায় রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু ভ্রমণের সুযোগ রয়েছে, অর্থাৎ আপনাদের কোথাও না কোথাও যাওয়া বা কোনো রিলেটিভসের বাড়িতে যাওয়া যোগ কিন্তু কানেকশন রয়েছে এই সময়। তাছাড়াও আপনাদের এই সময় অর্থনৈতিক একটা ভালো দিক বা কারো থেকে অর্থ পাবেন সেই রকম কিন্তু সুযোগ কিন্তু রয়েছে। পাওনা টাকা পাওয়ার কিন্তু বা প্রাপ্তি হওয়ার যোগ কিন্তু এই সময় রয়েছে। তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটাল ঘর হতে পারে, কারণ এই রবি শনির বীজযোগ কিন্তু আপনাকে পিতার শরীর স্বাস্থ্য ডিস্টার্ব কিন্তু এই সপ্তাহে হতে পারে। এছাড়াও কিন্তু আমি বলে থাকবো যে গাড়ি যারা চালান তারা কিন্তু এই সপ্তাহে একটু সাবধানে কিন্তু আপনাদের চালাতে হবে। কলা পাতার মধ্যে যদি আপনারা এই সপ্তাহে খেতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে এবং সব সময় হর হর মহাদেব এই মন্ত্রটি জপ করতে থাকুন। বৃষ রাশির লগ্নপতি কিন্তু বক্রী হয়ে গেছে, কিন্তু একটাই ভালো দিক, একাদশপতি বৃহস্পতি আপনার লগ্নে অবস্থান করছে। আপনার কিন্তু বিবাহের যোগ প্রবলভাবে চলছে। এই সময় অনেকের কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, আবার যাদের হয়নি তারা দেখাশোনা করুন। অবশ্যই এই সুযোগটা কিন্তু মে মাস পর্যন্ত থাকবে। কাজেই এই সপ্তাহে বৃষ রাশির কিন্তু কিছু কেনাকাটার জন্য অর্থ ব্যয় হতে পারে। ছোট ভাই বোনদের কিছু গিফট দিতে পারেন, তার জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু আপনার পঞ্চমে কেতু রয়েছে, এই সপ্তাহে সন্তানকে নিয়ে কিন্তু টেনশন বাড়বে। সন্তানকে নিয়ে আপনি চিন্তিত থাকতে পারেন। সেই কারণে বলে থাকবো যে মানসিক জায়গাটা স্থিতি করার জন্য মেডিটেশন অবশ্যই কিন্তু এই সপ্তাহে করবেন। আপনাদের বলবো আপনারা জলের মধ্যে একটু কর্পূর দিয়ে যদি স্নান করতে পারেন এই সপ্তাহে আপনারা বিশেষভাবে সুফল লাভ করবেন। মিথুন রাশির কিন্তু লগ্নে একাদশপতি মঙ্গল রয়েছে। যদি আমরা বক্র গতিতে থাকা অবস্থায় মঙ্গলের ধ্বংসাত্মক অনেক কিছু দেখে ফেলেছি, তা হলেও আমি বলে থাকবো যেহেতু একাদশপতি আপনার লগ্নে রয়েছে, আপনি এই সময় কিন্তু কোনো ল্যান্ড, ভূমি, সম্পত্তি কেনার সুযোগ এই সপ্তাহে কিন্তু আপনার থাকবে, বা কোনো ফ্ল্যাট কিন্তু আপনি এই সময় বুক করতে পারেন। এছাড়াও আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি কর্মসূত্রে কোথাও হয়তো ট্রান্সফার হয়ে গেলেন, নতুন কোনো রেন্টের হাউস বা এরকম কিছু নেয়ারও কিন্তু পরিকল্পনা এই সপ্তাহে আপনার কিন্তু হতে পারে। আপনাদের জন্য বলবো লাল চন্দনের টিপ অবশ্যই প্রতিদিন কিন্তু ধারণ করুন কপালে, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। কর্কট রাশির কিন্তু সপ্তাহটা ভালোই যাবে, শুধু কিছু বদনাম অপযশ আসার কানেকশন রয়েছে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো মেইলি সমস্যায় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন, সেদিকটা কিন্তু আপনাকে যথেষ্ট সতর্কভাবে এই সপ্তাহে চলতে হতে পারে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে যেহেতু আপনার নবমপতি একাদশে রয়েছে,
গুরুস্থানীয় ব্যক্তি বা সৎ গুরুলাভ বা গুরুজনের উপদেশ যদি এই সপ্তাহে আপনি মেনে চলতে পারেন, তাহলে এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে। আপনাদের বলবো গরম ভাতে 3 ফোঁটা ঘি দিয়ে অবশ্যই কিন্তু ভাত খান, সারাটা সপ্তাহ কিন্তু এইভাবে খাবেন। দেখবেন গুরুকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার বুদ্ধিমত্তা কিন্তু বৃদ্ধি হবে। সিংহ রাশির লগ্নপতি কিন্তু সপ্তমে শনি যুক্ত রয়েছে। এই সপ্তাহে কোনো মেজর কাজ করতে যাবেন না। এই সপ্তাহে যেহেতু আপনার সপ্তম ভাবে রবি শনির বীজযোগ, কোনো রকম এগ্রিমেন্ট, কোনো রেজিস্ট্রি বা কোনো কিছু এই সপ্তাহটা কিন্তু অ্যাভয়েড করবেন। তাছাড়াও পারিবারিক কিছু অশান্তি এই সপ্তাহে আপনার জীবনে আসবে। মিসেসদের সাথে ভুল বোঝাবুঝি বা হাজবেন্ডের সাথে ভুল বোঝাবুঝি এই সপ্তাহে কিন্তু হবে। সারাটা সপ্তাহ সকালবেলা ঘুম থেকে উঠে কুশির মধ্যে বা কোষার মধ্যে জল নিয়ে, হর্তুকি নিয়ে, জবা ফুল নিয়ে, একটু দুব্বা এবং তার সাথে আতপ চাল নিয়ে অবশ্যই সূর্যার্ঘ্য দিন। সারাটা সপ্তাহ সূর্যার্ঘ্য দিতে থাকুন এবং দুস্থ বা গরিব মানুষকে গুড়ের তৈরি কোনো খাবার বা গুড় দিন, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হয়ে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নের ওপরেই কেতু মহারাজ, সপ্তমে রয়েছে শুক্র, রাহু, বুধ। এই সময়টা কিন্তু আপনার জীবনের একটা কিন্তু নতুন কোনো কিছু সৃষ্টি করার কিন্তু টাইমিং চলে এসছে। অর্থাৎ নতুন কোনো বুটিক, নতুন কোনো পার্লার, স্পা বা কোনো রকম ইন্টেরিয়ার ডিজাইনিং এর কাজ করা, নতুন নতুন কোনো ভাবনা চিন্তা, এইগুলো কিন্তু এই সপ্তাহে আপনাকে সাড়া দেবে। এবং এই ধরনের নতুন কোনো কাজ নিয়ে যদি আপনি বা পডকাস্টিংও করতে পারেন, সেটা আপনার জন্য বেটার হবে। এবং আপনাদের বলবো অবশ্যই কিন্তু মিছরি মুখে দিয়ে বার হবেন বাড়ি থেকে, সেটা সারাটা সপ্তাহ কিন্তু আপনাকে পজিটিভ রাখবে। তুলা রাশি যেহেতু ষষ্ঠপতি অষ্টমে, শরীরটা কিন্তু ভোগাবে, লিভারের সমস্যায় কিন্তু ভুগতে পারেন। শরীরটা খুব একটা ভালো যাবে না, যেহেতু আপনার লগ্নপতিও ষষ্ঠ স্থানে চলে গেছে। কাজেই এই সময়টা বা এই সপ্তাহটা সাবধানে থাকবেন, বুঝে খাওয়া দাওয়া করবেন, রিচ ফুড খাবেন না, ফল খাবেন বা নিরামিষ আহার যদি করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু আপনারা বাড়ি থেকে বার হওয়ার সময় একটা করে ফুল সমেত লবঙ্গ বা গালে দিয়ে বার হবেন। যে কোনো কাজে যাবেন সেটা কিন্তু সাফল্য লাভ করবে। বৃশ্চিক রাশির কিন্তু অষ্টম স্থানে মঙ্গল, শরীরের খেয়াল রাখতে হবে এবং তার পাশাপাশি আপনার শত্রু অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার কোনো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট যোগ এই সপ্তাহে কিন্তু নির্দেশ করছে। সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ল্যান্ড, ভূমি কেনার ক্ষেত্রে কিন্তু এগোবেন না। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বা ফাটকা ইনভেস্টমেন্ট যাওয়ার ক্ষেত্রে শেয়ার মার্কেট বা লটারি এইসব দিকে টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। হনুমান চালিসা কিন্তু মানুষকে দিতে থাকুন একটা করে প্রত্যেক দিন। বেশি আপনি দিতেই পারেন, কিন্তু একটা অবশ্যই দেবেন এই সপ্তাহে। দেখবেন আপনার যে বাধা, কষ্ট, যন্ত্রণা যেগুলো রয়েছে অনেক অংশে কিন্তু কমে যাবে। ধনু রাশির কিন্তু দেখা যাচ্ছে লগ্নপতির অবস্থান যথেষ্ট ভালো। লিটিগেশন বা ঝামেলায় যারা ছিলেন এই সপ্তাহে মুক্তি লাভ করতে পারেন। আপনাদের নতুন কোনো জয়েনিং চাকরির এই সপ্তাহে হতে পারে। কিছু অর্থ বা লাভ বা শেয়ার মার্কেট থেকে আপনি কিছু মুনাফা লাভ করতে পারেন। অর্থাৎ ধনু রাশির কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে। এবং তার জন্য কি করতে হবে? তারা ওই বিদ্মহে মহাগ্রাহই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, এই মন্ত্র বলে 1 গাঁট কিন্তু হলুদ খাবেন। দেখবেন প্রতিটা মনের ইচ্ছা এই সপ্তাহে আপনার কিন্তু পূরণ হয়ে যাবে। মকর রাশির কিন্তু লগ্নপতি দ্বিতীয়ায় রবি যুক্ত অবস্থায় রয়েছে, যে ক্ষেত্রে কিন্তু অর্থ নাশ হওয়ার যোগ প্রবল ভাবে রয়েছে। এবং এই সপ্তাহে আপনারা কোথাও দূরে বেড়াতে যাবেন না, কোনো ধর্মীয় স্থানেও যাবেন না। এই সময় আপনার কিন্তু কোনো ক্ষতি হয়ে যেতে পারে, কোনো দামি দ্রব্য নষ্ট হয়ে যেতে পারে, মোবাইল হারিয়ে যেতে পারে, ল্যাপটপ হারিয়ে যেতে পারে, সোনার জিনিস হারিয়ে যেতে পারে। সেদিক থেকে কিন্তু এই সপ্তাহে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। গলায় অবশ্যই হনুমানজির একটি লকেট আপনাকে পড়তে হবে।
সেটা অনেক অংশে কিন্তু আপনাকে বিপদমুক্ত করবে। এই সপ্তাহে আপনার লগ্নের ওপরে কিন্তু রবি শনি বীজযোগ, কোনো মেজর ডিসিশন নেবেন না, অকারণে বদনাম অপযশ আসতে পারে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। পঞ্চমে যেহেতু আপনার মঙ্গল রয়েছে, হঠাৎ কোনো রিলেশনের দ্বারা আপনি জড়িয়ে পড়তে পারেন, যেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু একটা লিগালে সমস্যায় আপনি কিন্তু ফেঁসে যেতে পারবেন। কাজে এই সপ্তাহে আপনাকে চলতে হবে সাবধানে, কথা বলতে হবে সাবধানে, কাউকে টাকা ধার দেবেন না, কারো থেকে টাকা ধার নেবেন না। এই সপ্তাহে আপনি যদি ভগবান শিবের মন্দিরে গিয়ে সেবা দিতে পারেন, প্রতিদিন কিছুটা পরিষ্কার করলেন, বাবাকে স্নান করালেন, বেলপাতা ফুল পবিত্র জায়গায় ফেলে দিলেন, একদম যদি আপনি একটুখানি আতর দিয়ে পুজো করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। মীন রাশিরও কিন্তু এই সপ্তাহটা কিছু কেনাকাটা হবে, কিছু ভ্রমণ হবে, কিছু প্রাপ্তি যোগ আছে, এবং লগ্নে যেহেতু আপনার এক্সল্টেড শুক্র অবস্থান করছে, যদিও সেটা বুধ যুক্ত রাহু যুক্ত রয়েছে, এই সপ্তাহে কিন্তু বিয়ের দেখাশোনা করতে পারেন, কিছু কথাবার্তা এগিয়ে নিতে পারেন, বা ফাইনাল কথাবার্তা আপনারা বলতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। তবে ইনভেস্টমেন্ট সেক্টরে কিন্তু এই সপ্তাহে যাবেন না, আর চেষ্টা করবেন বাড়ি থেকে পশ্চিম দিকে প্রথমে না যাওয়ার, বাড়ি থেকে পূর্ব গিয়ে তারপরে আপনি পশ্চিম যেতে পারেন। এইভাবে যদি আপনি চলতে পারেন এই সপ্তাহটা, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আপনাদের বলবো, আপনারা একটা হলুদ সুতো, মেয়েরা হলে বাঁ হাতে, ছেলেরা হলে ডান হাতে মোটা করে কিন্তু সেটা বেঁধে রাখুন, দেখবেন সারাটা সপ্তাহ আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। আরো ভালো থাকতে গেলে কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে, এবং যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসেছেন তারা কিন্তু সমস্যা মুক্ত হয়েছে। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত প্রতিকার দিয়ে থাকি, অগণিত মানুষ এসে কিন্তু আজ ভালো আছে। প্রতিটি অমাবস্যায় আমি চলে যাই তারাপীঠ মহাধামে, সেখানে মায়ের সেবা করে থাকি, বাবার পুজো করে থাকি, এবং সেই মহাযজ্ঞে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের ভাগ্যকে গুছিয়ে নিতে পেরেছেন। কাজে আপনিও যদি যোগাযোগ করতে চান তাহলে কি করতে হবে? নিচে যে ফোন নাম্বার রয়েছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। কলকাতার মানুষদের বলবো, হাওড়া, বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, ব্যারাকপুরে আমাকে পেয়ে যাচ্ছেন। আর নর্থ বেঙ্গলের মানুষদের বলবো, শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর পেয়ে যাবেন আমাকে প্রতিটা মাসে। দুর্গাপুর, আসানসোলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা সাপোর্ট করেন, ভালোবাসেন, আমাকে তো অবশ্যই ভালোবাসেন। তার পাশাপাশি যেটা করতে আপনারা ভুলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করতে। আজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যে বেল বাটনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না, এবং প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে সরাসরি লাইভে আমার সাথে কথা বলতে আপনারা ভুলবেন না। আজ এই পর্যন্ত। সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে ভীষণ ভালো রাখুন। নমস্কার। আমার নাম রমা রায়, আমি বাগবাজার থেকে আসছি। আমি ছোটবেলার থেকে আমার মেয়ের জন্য এসেছি, মাধ্যমিক পাশ করার পরেই। তাতে আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, এমনকি সে 100% পেয়েছে। এমনকি সে কলেজে, ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে। আপনারাও আসুন, আপনারাও 100% রেজাল্ট পাবেন। আমার মেয়ে এখন পিএইচডি করছে, বিদেশে যাচ্ছে, ইউকেতে। আপনারাও আসুন, আপনারাও কাজ পাবেন।